আর 3 নম্বর যে প্রশ্নটা করেছেন সেটা কি ছিল? হাত তুলে হাত তুলে দোয়া করা হচ্ছে সুন্নাত, ব্যক্তিগতভাবে সবাই সাথে একটা আছে 2-1 জায়গায় বেশি। আপনি যখন দোয়া করবেন আল্লাহর কাছে হাত তুলে মুখ মোছার যে হাদিসগুলো সবগুলি দুর্বল হাদিস, আছে নাই তা না, দুর্বল হওয়ার কারণে আমরা হাত মোছার পক্ষে মত দেই না, কিন্তু বেদাত তো বলি না। আমাদের শেখ মোহাম্মদ সালেহ আল-উসাইমিন বলছেন যে আমি বেদাত বলবো না এর জন্য, কারণ অনেকগুলো হাদিসের শব্দ দেখতে পাচ্ছি কিন্তু আমরা করি না, কারণ আমাদের কাছে সাব্যস্ত হয় না, এই জন্য করি না। এটা হচ্ছে পার্থক্য, বুঝতে পারছেন? বিন বাজ রাহিমাহুল্লাহকে যখন প্রশ্ন করা হচ্ছে যে দোয়া শেষে আমরা মুখ মাসে করবো কিনা, তিনি বলেছেন যে এটি বেদাত হবে না বটে, তবে এটি উত্তম নয়। এই ব্যাপারে অনেকগুলো হাদিস আছে কিন্তু সবগুলো হাদিস দুর্বল বলে তিনি বলেছেন, এবং বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষে মুখ মুছেছেন, হাত দিয়ে মুখ মাসে করেছেন, এটি শক্তিশালীভাবে প্রমাণিত নয়। আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন লা ইউরাফু হাদা, এটা জানা যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ মাসে করেছেন দোয়া শেষে, ইল্লা আনিল হাসান, মানে হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে এরকম একটি বর্ণনা আছে। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষে তিনি মুখ মুছেছেন। এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা আছে কিন্তু সবগুলো বর্ণনা দঈফ, অতএব এটি না করাটাই উত্তম। কেউ যদি না করেন তাহলে তিনি উত্তম কাজটি করবেন, আর কেউ যদি করেন তাহলে তিনি বলছেন যে শেখ বিন বাজ তিনি বলেছেন যে সেটা বেদাত হবে, এরকম আমরা বলতে পারি না, এতটা কঠোরতা আমরা অবলম্বন করছি না। তবে ইস বিন আব্দুস সালাম তিনি বলেছেন আসলে যারা করে তারা আসলে হাদিস সম্পর্কে অজ্ঞ, তারা একেবারেই জানেন না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ riwayat অনেকগুলো এসেছে যে তিনি দোয়ার সময় হাত তুলেছেন বহু জায়গায়, যেমন আরাফাতের দোয়ার সময়, এমনকি তার বগলের সাদা অংশটুকু দেখা গিয়েছে। এভাবে তিনি বিভিন্ন সময় বৃষ্টির জন্য সওয়াতুল ইস্তিসকার সময় দোয়া করেছেন, অনেক সময় তিনি দোয়ায় হাত তুলেছেন, কিন্তু হাত মুছেছেন সহি এমন কোনো রিওয়ায়াত না থাকায় আমরা বলবো যে আপনি হাত তুলে দোয়া করবেন, তারপর হাত ছেড়ে দেবেন। আর মুখ মোছার যে হাদিসটি সেটি উলামায়ে কেরাম দুর্বল বলে উল্লেখ করেছে। দোয়া করার পরে মুখে হাত মাসা করা যাবে কি, বা যদি কেউ অভ্যাসগতভাবে করে তাহলে কি গুনাহ হবে? এই দোয়া সম্পর্কে হাদিস রয়েছে, হাত ওঠানোর হাদিস রয়েছে বেশ কিছু হাদিস, এবং সহিহ হাদিস রয়েছে হাত উঠানো, হাত উঠিয়ে দোয়া করা, হাত উঠিয়ে দোয়া করা, একা একা দোয়া করা, আপনার দোয়া আপনি। এখান থেকে আবার সম্মিলিত মোনাজাতে যাবেন না যে ইমাম শুধু দোয়া করবে, একজন দোয়া করবে শেখ আর বাকি সব আমিন আমিন বলবেন না, এরকম না। যার দোয়া করার প্রয়োজন সে দোয়া করবে, আর দোয়ার জন্য উত্তম হচ্ছে, দোয়ার একটি আদব হচ্ছে হাত উঠিয়ে দোয়া করাটা বেশি ভালো। কিন্তু হাত উঠিয়ে দোয়া করার শেষে হাতটা এমনি ছেড়ে দেবেন না মুখমণ্ডলে হাত ফিরাবেন, এই হাত ফিরানো সম্পর্কে হাদিস রয়েছে 2টি অথবা 3টি, কিন্তু সবগুলি হাদিস দুর্বল, একটিও হাদিস সহিহ নাই। এই কথা আমার নাই, শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। আর হাদিসগুলি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, এই 3টি কিতাবে হাদিস রয়েছে। বলছেন তিনি যে ওয়াম্মা রাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ফি দুআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ওঠানো দোয়াতে হাত উঠিয়ে দোয়া করা, ফাকাদ জা ফিহি আহাদিসু কাসীরা সাহিহা, অনেকগুলি সহিহ হাদিস এসেছে হাত উঠিয়ে দোয়া করার, যেমনটা বললাম। ও আম্মা মাসহুহু ওয়াজহাহু বিয়াদাইহি, কিন্তু 2টি হাত চেহারাতে ফিরানো বা হাত বুলানো শেষখানে, ফালাইসা আনহু ফিহি ইল্লা হাদিসুন আও হাদিসান, এই মর্মে 1টি অথবা 2টি হাদিস রয়েছে। 2টি এই জন্য বলা হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে 1টি হাদিস রয়েছে 2 কিতাবে, 2 রকম ভাষাতে, কিছুটা পার্থক্যের সাথে। আর আরেকটি হাদিস রয়েছে, এই 2টি হাদিস রয়েছে লা তাকুমু বিহিমা হুজ্জা, যেটা দলিলের অযোগ্য, দলিলের যোগ্য নয়, কারণ এত দুর্বল। একটি হাদিস সম্পর্কে আল্লামা আলবানী বলছেন যায়িফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল। আরেকটি হাদিস সম্পর্কে বলছেন যায়িফ, একটি সহিহ হাদিস নেই। সুতরাং আমি কিন্তু নিজের কথা বলছি, আমরা আহলে হাদিসরা এবং আমি ব্যক্তিগত অনেক দিন পর্যন্ত, মদিনা আসা পর্যন্ত হাত উঠিয়ে দোয়া করে কি করতাম, মুখে হাত মলতাম, মানে হাত ফিরাইতাম। তারপর যখন জানতে পারলাম যে হাদিসগুলি জয়ীফ, তখন আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছি, এখন দোয়া করে হাত নামিয়ে নিই। এটি হচ্ছে সহিহ মাজমুআ ফাতাওয়া 22তম খণ্ড 519 পৃষ্ঠা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথাগুলি বলেছেন। এছাড়াও যে জয়ীফ হাদিস, অত্যন্ত জয়ীফ হাদিস তিরমিজিতে রয়েছে, জয়ীফুল জামেতে আল্লামা আলবানী 4422 নম্বরে তিনি বললেন দোয়ার শেষে আমিন বলে মুখে হাত দেয়া কি জায়েজ? এক ভাই প্রশ্ন করেছেন দোয়ার শেষে আমরা মুখে হাত বোলাই,
হাত দিয়ে মাসা করি, এটা কি সহি কি নাই? সুনান আবু দাউদ প্রথম খণ্ড 209 পৃষ্ঠা, হাদিস নম্বর 1498 এবং 1499, দুটো হাদিস পরপর এসেছে যে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করার পরে মুখ মাসা করা ছাড়া তিনি হাতটা নামাতেন না। তবে ইমাম আবু দাউদ সঙ্গে সঙ্গে হাদিসটা নিয়ে আসার পরে তিনি বলছেন ওয়াহাযা হাদিসুন যায়িফুন, এই হাদিসটা যায়িফ, প্রমাণিত নয়। ইমাম আবু দাউদ হাদিসটা নিয়ে আসার পরে বলে দিয়েছেন স্বয়ং 1200 বছর পূর্বে, আমি বলছি না। ওই সুনান আবু দাউদ 209 পৃষ্ঠা খোলেন, 1498 এবং 99 নম্বর হাদিস, পরিষ্কার তিনি বলে দিয়েছেন হাদিসটা দুর্বল, হাদিসটা যায়িফ, হাদিসটা প্রমাণিত নয়। মুখ মাসা করা সম্পর্কে যত হাদিস এসেছে সবগুলো যায়িফ। আসল উত্তরটি পেয়েছেন।